আসসালামু আলাইকুম। আজকে তেলাপিয়া মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করব। সবসময় তো আমরা তেলাপিয়া মাছটা একটু মশলা দিয়ে ভুনা কিংবা ভেজে তারপর খাই। তো আজকে এই পাতুরিটা একেবারেই দেশে গ্রামীণ একটা অঞ্চলের খাবার। আর এটা বিশেষ করে এত মজা হয়েছে খেতে যা বলার মতো না। তো অনেকে কিন্তু কলা পাতাটা পাবেন না, সেক্ষেত্রে আপনারা ফয়েল পেপারটা ব্যবহার করতে পারেন। তো আমি একটু বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। আমি মাথাটা নিব না আর লেজটাও রেখে দিব। তো আমি খুব ভালো করে ধুয়ে পিচ পিচ করে কেটে নিব। আর লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে তেলাপিয়া মাছটা ধোয়ার চেষ্টা করবেন। তারপরে মাছটা ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ। আর সামান্য পরিমাণে কিন্তু আমি কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়োটাও দিয়েছি। আর ধনিয়া জিরা হাফ চামচের চাইতে একটু কম কম করে আর কি দিয়েছি। গরম মশলা পাউডারটাও দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিলাম। তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আর আদা এবং রসুন বাটা হাফ চামচ করে দিব। আর ম্যারিনেটের জন্য আমি এখানে সরিষার তেল 2 টেবিল চামচ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে আর কি মেখে নেব। আর অতি অবশ্যই কিন্তু 1 পিস লেবুর রস এখানে দিবেন। তাহলে তেলাপিয়া মাছটা অনেকে গন্ধের জন্য কেউ খেতে চায় না। তো তেলাপিয়া মাছ থেকে কিন্তু একদমই গন্ধ আসবে না এই লেবুটা দেওয়ার কারণে। তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, ম্যারিনেট করে নিব। তো 10 মিনিট পরে আমি আমার এই মাছগুলো একটা সাইড করে নিব। আর এটা ম্যারিনেট করার অবস্থায় দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই মশলার সাথে না হাত দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষলে নিতে হবে, তাহলে পেঁয়াজগুলো একদম নরম সফট হয়ে যাবে। এখন একটা প্যানের উপরে আমি কলা পাতা দিয়ে নিয়েছি। কলা পাতাটা না আগুনে একটু ছেঁকে নিয়েছি। আগুনে ছেঁকে নিলে কলা পাতাটা আর কি ভেঙে যাবে না। তো 2টা পিস কলা পাতা দিয়ে উপরে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। তারপর ম্যারিনেট করা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। আর এখন আমি এই মাছগুলোকে টমেটো, তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর উপর দিয়ে কলা পাতা দিয়ে পুরাটা আর কি ঢেকে ফেলবো। তারপর চুলার আঁচ একদম লোতে রেখে এটা আমি প্রথমে 30 মিনিটের মতো একটা সাইড রান্না করেছি। তারপরে উল্টে আবারও আমি 20 মিনিটের মতো রান্না করেছি। প্রথম সেটটা যখন রান্না করার পরে এই যে আপনাদের সাথে একটু খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা এখন আর কি উল্টাইনি, এরপরে আর কি উল্টে দিব। এতটা সুন্দর লাগছে দেখতে বলার মতো না। আর উল্টে দেওয়ার সময় আর একটা পাতা ব্যবহার করে নেবেন, তাহলে আর কি ভালো হবে। তো আমার কিন্তু মাছটা রান্না হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমার এটা কমপ্লিটলি রান্না হয়ে গেছে, এরকম হয়েছে। আমার এটা দেখতে আর খেতে তো অসাধারণ, আলহামদুলিল্লাহ। তা আজ পর্যন্ত, আল্লাহ।